হরে কৃষ্ণা। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। তো আমরা আনন্দ কে না পেতে চাই? আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা আনন্দ পেতে চাই, সুখ পেতে চাই। তো সেই জন্য আনন্দ আমরা পেতে তো চাই, কিন্তু আনন্দের রাস্তা আমরা খুঁজে পাই না। তাই যদি সত্যি প্রকৃত আনন্দের রাস্তা যদি খুঁজে পেতেই হয়, কেবল একমাত্র ভগবানের হাত ধরুন, কৃষ্ণের হাত ধরুন। যে কৃষ্ণের ভগবানের হাত ধরার মাধ্যমে আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারবো। দিন যাবৎ পর্যন্ত আপনি যার যার হাত ধরে এসছেন, বলুন তো কয়টা হাত ছেড়েছেন আর কয়টা হাত ধরে আছেন? আর অন্তিম কাল পর্যন্ত কয়টা হাত সঙ্গে থাকবে? জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত দেখবেন হয়তো কোনো হাতই হয়তো সঙ্গে থাকবে না, সব কিছুকে ছেড়ে যেতে হবে। তো আজকের এই ভিডিওতে সত্যি কলিযুগে এরম এরম ঘটনা ঘটতে পারে আর ভগবান ভক্তের সাথে এরম লীলা করতে পারে, সত্যি আশ্চর্যের বিষয়। তো আজকের এমন একটা ঘটনা, এমন একটা সত্য ঘটনা আপনাদের সামনে বলবো। সত্যি বলছি, ভগবান লীলা ভক্তের প্রতি এরকম করতে পারে, সত্যি অবাক বিষয়। কারণ ভগবান সবসময় ভাবের ভিখারি, সবসময় প্রেমের ভিখারি। প্রেম যেখানে, ভগবান সেখানে। যেখানে প্রেম নাই, সেখানে ভগবান নাই। প্রকৃত প্রেমের সংজ্ঞা যদি বুঝতে পারেন, তাহলে আপনার মাথার ঘোল পাল্টে যাবে। চলুন আজকের সেই ঘটনা আমরা শ্রবণ করি। শ্রবণ করার পরে তারপর কিছু কথা আলোচনা করা যাবে। আগে সেই সত্য ঘটনা শুনি। আপনারা সবাই ভিডিওর সাথে জুড়ে থাকুন আর এই ভগবানের সেই দিব্য লীলা কথা শুনে নিজের মনকে আনন্দ দান করুন। এলাহাবাদে এক শেঠজি থাকতেন। সে শেঠজি অনেক ধন সম্পত্তির মালিক ছিলেন, অনেক ধন সম্পত্তি, কিন্তু তার বংশে কেউ ছিল না। সবাই যে যার মতন দেহত্যাগ করেছে। শেঠজি শুধু একাই বেঁচে ছিলেন। শেঠজির অনেক ধন সম্পত্তির মালিক ছিল এলাহাবাদে, কিন্তু এত ধন সম্পত্তি নিয়ে কি করবে? অনেক মানুষ অনেক রকম কথা বলতো। তো শেঠজি, ওনার ভগবানের প্রতি বিশেষ শ্রদ্ধা ছিল, বিশেষ ভক্তি ছিল। তো শেঠজি ওনার অনেক অগাধ সম্পত্তির দ্বারা এক বিশাল কুঞ্জবিহারীর মন্দির বানিয়েছিল। কুঞ্জবিহারী ভগবানকে প্রতিষ্ঠিত করেছিল। আর অনেক মানুষ, গ্রামের মানুষরা শেঠজিকে ভালোবাসতেন। আবার মাঝে মধ্যে বলতেন, আরে শেঠজি, আরে এত বড় মন্দির বানিয়েছো, কত মানুষ আসে এখানে, কত মানুষ প্রসাদ পায়। আচ্ছা বলো, তুমি যখন মারা যাবে তখন এই মন্দির এত সম্পত্তি কে সামলাবে? তখন শেঠজি বলতেন যে, কেন, আমার এই প্রতিপত্তি, এই সম্পত্তি, মন্দির সামলানোর কেউ নেই বলছেন? তখন ওনারা বলতেন যে, কে আছে শেঠজি তোমার? কেউ তো নেই। দেখো, আমার একজন পুত্র আছে, সেই আমার সবকিছু সামলাবে, কিন্তু আপনার কে সামলাবে? শেঠজি তখন বলতেন, আমার সামলানোর আপনাদের পুত্র আছে আর আমার পুত্র নেই। দেখো, আমি যে মন্দিরে কুঞ্জবিহারী ভগবানকে প্রতিষ্ঠিত হয়েছে, ওই তো আমার পুত্র, ওই আমার সমস্ত কিছু সামলাবে। তোমাদের যেমন পুত্র আছে, আমারও তো ও তো পুত্র, ওকে তো আমি পুত্র রূপেই তো ভালোবাসি। তখন গ্রামের মানুষরা হো করে হেসে উঠতেন, বলছে, ও আচ্ছা, আপনার কুঞ্জবিহারী আপনার পুত্র, তাহলে আপনার মন্দির সম্পত্তি সবকিছু সামলাবে। আচ্ছা বেশ, ঠিক আছে, মেনে নিলাম, আপনার পুত্র আপনার সবকিছু সামলাবে, কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনার অন্তিম ক্রিয়া সংস্কার কে করবে? শেঠজি তখন বলতেন যে, আরে, আপনাদের পুত্র যখন আপনাদের অন্তিম ক্রিয়া সংস্কার করবে, আমার পুত্রও তো রয়েছে কুঞ্জবিহারী ভগবান, সেই আমার অন্তিম সংস্কার, অন্তিম ক্রিয়া কার্য করবে। তো এইরকম ভাবে চলতে থাকে দিন যাপন। তো অন্তিমকাল শেঠজি যখন মারা গিয়েছিলেন, তখন গ্রামের সমস্ত সবাই, যেহেতু প্রতিপত্তি ছিল না, প্রচুর প্রচুর অর্থ, প্রচুর সম্পত্তির মালিক ছিল, বিভিন্ন গ্রাম থেকে শেঠজিকে দেখার জন্য এসছে। শেঠজি যখন দেহত্যাগ করেছিলেন, সমস্ত কিছু সবকিছু জোগাড় করলেন গ্রামবাসীরা, যে আরে শেঠজি তো মারা গিয়েছে, কেউ তো নেই, এখন তো শ্মশানে নিয়ে যেতে হবে, কি করবো এখন?
তো সমস্ত কিছু নিয়ে শেঠজির শবদাহ নিয়ে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আর ঠিক সেই সময় পিছন থেকে এক অদ্ভুত বালক কান্না করতে 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 শেঠজির কাছে এলেন। শেঠজিকে বলতে থাকলেন, হে শেঠজি, আমায় এবার কে ভালোবাসবে, আমায় এবার কে আদর করবে, আমাকে এবার কে খাওয়াবে, কে আমার গান শোনাবে। এইরকম ভাবে শেঠজির একটা আঙুল ধরে ধরে শবদাহর সঙ্গে সঙ্গে চলতে থাকলেন। গ্রামের মানুষরা দেখে অবাক। গ্রামের মানুষরা ভাবলেন হয়তো কোনো গ্রাম থেকে হয়তো কোনো বালক এসছেন, কারণ এমনি প্রায় সময় তো অনেক বাচ্চারা তো মন্দিরে থাকে, শেঠজির সঙ্গে বসে থাকে, অনেক কিছু গল্প শোনে। হয়তো এই বাচ্চাও সেই, হয়তো শেঠজি চলে গিয়েছে, দুঃখে কাতর হয়ে শেঠজির কাছে এসে কান্না করছে। শ্মশান ঘাট পর্যন্ত সেই বালক গেলেন। আর কে অন্তিম সংস্কার করবে, কে চিতায় আগুন দেবে? গ্রামের মানুষরা ভাবলেন যে এই ছোট্ট বালকটি এতটাই শেঠজিকে ভালোবাসতো, তাই এই শ্মশান পর্যন্ত চলে এসছে। আর শেঠজি তো কোনো সন্তান সন্ততি নেই, তাই বালককে দিয়েই অন্তিম সংস্কার করানো যাক। বালককে দিয়ে বালকের মস্তক মুন্ডন করালেন, বালকের হাতে সেই চিতার আগুন ধরিয়ে দিলেন। বালককে বলেন, দাও, তোমার পিতৃতুল্য, তুমি চিতায় আগুন দাও। চিতায় আগুন দিয়ে শেঠজিকে সংস্কার করলেন। করে গঙ্গায় যখন সবাই স্নান করতে গেলেন, সেই বালকের সঙ্গে করে সবাই স্নান করলেন গঙ্গায়। কিন্তু বালক যখন ওদের সঙ্গে স্নান করে ডুব দিলেন গঙ্গায়, সবাই উঠে চলে এলো, কিন্তু বালককে আর খুঁজে পেলেন না। সেই যে ডুব দিল, ব্যাস অদৃশ্য হয়ে গেল। সবাই তো উঠে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর ওই বালক গেল কোথায়, ওই বালক গেল কোথায়? সবাই সবার মতন চারিদিকে খুঁজতে শুরু করলো। বালককে আর খুঁজে পেল না, উধাও হয়ে গেল। ওদের মধ্যে কিছু ব্যক্তি ছিল যে শেঠজিকে প্রায় সময় এরকম কটূক্তি করত। তাদেরই ভিতরে একজন বলে উঠল, যারে শেঠজি বলেছিল যে আমার অন্তিম সংস্কার কে করবে, ওনার মন্দিরে যে কুঞ্জবিহারী ভগবান আছে, ওনার উদ্দেশ্যেই বলেছিল যে যদি কেউ করার না থাকে, আমার পুত্র কুঞ্জবিহারী ভগবান সেই অন্তিম সংস্কার করবে। ওই কথা মাথায় এলো, আর সবাইকে বলতে থাকলো, আরে শেঠজি নিজেকে কুঞ্জবিহারী ভগবানকে নিজের পুত্র ভাবতো, এই পুত্র কুঞ্জবিহারী ভগবান নয় তো বালক রূপে এসছে। চলো তাড়াতাড়ি চলো, সবাই আমরা কুঞ্জবিহারী মন্দিরে যাই এক্ষুনি। সবাই ছুটতে ছুটতে কুঞ্জবিহারী মন্দিরে গেলেন। ব্যাস, কুঞ্জবিহারী মন্দিরে যখন ঢুকলেন, সবার চক্ষু তো চরক গাছ। আশ্চর্য ব্যাপার, এটা কিভাবে সম্ভব হতে পারে? সবাই দেখছে কুঞ্জবিহারী ভগবানের যে বস্ত্র, সেই বস্ত্র মনে হচ্ছে এক্ষুনি যেন কুঞ্জবিহারী ভগবান স্নান করে এসছে। সেই বস্ত্র থেকে টপ 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 করে জল পড়ছে বেদিতে। দেখে সবাই আনন্দে বিভোর হয়ে গেল, চোখ থেকে জল চলে গেল, সবার চোখে জল চলে এসছে। কুঞ্জবিহারী ভগবান সাক্ষাৎ তিনি অন্তিম সংস্কার কার্য করে গঙ্গায় ডুব দিয়ে এসে এখানে মন্দিরে এসে দাঁড়িয়ে রয়েছেন। শেঠজি অন্তিম সংস্কার করলেন। সেখান থেকে সবার টনক নড়ে গেল যে না, ভগবানকে যদি কেউ সম্পর্কে বাঁধনে বেঁধে নেয়, ভগবান তার মূল্য অবশ্যই চোকাবে, অবশ্যই চোকাবে। কারণ ভগবান প্রেমই কেবল গ্রহণ করে থাকেন। ভক্তের হৃদয় থেকে যে প্রেম, পরিশুদ্ধ প্রেম, এই প্রেমই কেবল গ্রহণ করে থাকেন। আর প্রেম বোঝা অত সহজ জিনিস নয়। আমরা প্রেমকে বুঝি সম্পূর্ণ উল্টো। জানো প্রেম কি করে? প্রেম সবকিছু উল্টো কাজ করে। যেখানে অধর্ম থাকে সেখানেই প্রেম থাকে, আর যেখানে ধর্ম থাকে সেখানে প্রেম থাকে না। অনেকটা অবাক লাগলো না এই কথাটা শুনে? এটা অবাক হওয়ারই বিষয়। প্রেম সবসময় উল্টো কাজ করে। তাই একান্ত অনুরোধ, ভগবানের সাথে প্রেম করতে শিখুন, ভালোবাসতে শিখুন, সম্পূর্ণ সমর্পণ করতে শিখুন। কারণ যেখানেই অধর্ম সেখানেই প্রেম। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বৃন্দাবনের গোপীরা, সখীরা যখন কৃষ্ণকে প্রেম করত না, তখন
সারাক্ষণ কৃষ্ণের চিন্তা করত। যখন কৃষ্ণ বাঁশি বাজাতো তখন আর কিছুই মানত না প্রেম। তখন নিজের স্বামীকে ছেড়ে চলে আসতো কৃষ্ণের কাছে। কেউ ছেলেকে দুধ খাওয়াবে, দুধ খাওয়ানোর সময় এসে গেছে, ছেলেকে ছেড়ে দিয়ে, তার সন্তানকে ছেড়ে দিয়ে কৃষ্ণের কাছে ছুটে যেত। কেউ গাভী সেবা করত, গাভীতে দুধ দুইত, সে দুধ দুইতে দুইতে সে গাভীর দুধ দেওয়া বন্ধ করে দিত, চলে আসতো কৃষ্ণের কাছে। আচ্ছা বলুন তো, যদি কেউ কারো স্ত্রীকে ছেড়ে চলে আসে তাহলে সেটা ধর্ম না অধর্ম? কেউ কারো স্ত্রীকে যদি ছেড়ে চলে আসে তাহলে সেটা ধর্ম না অধর্ম? নিশ্চয়ই আমরা বলবো সেটা অধর্ম। কারণ কোন স্ত্রীকে ছেড়ে চলে আসা উচিত না। কোন সন্তানকে যদি ছেড়ে চলে আসা হয় তাহলে সেটা ধর্ম না অধর্ম? সেটা অধর্ম। আর গোপীরা সেই কাজটাই করতেন, সেই অধর্মটাই করতেন। কেউ স্বামীকে ছেড়ে চলে আসছে কৃষ্ণের কাছে, কেউ দুধ দুইতে দুইতে গাভীকে ছেড়ে আসছে, কেউ নিজ সন্তানকে ছেড়ে চলে আসছে, কেউ সম্পূর্ণ পরিবারকে ত্যাগ করে দিয়ে চলে আসছে। এগুলো তো সব অধর্মের ভিতরেই পড়ে না? কিন্তু কারোর হৃদয়ে যদি প্রেম বিরাজ করে না, এই প্রেম এই অধর্ম করাবে। এই প্রেম এই রকম কাজ করবে যে প্রেমের কোনো বাধা থাকবে না। প্রেম কাউকে কিচ্ছু মানবে না। প্রেম কেবল সে প্রেমীর টানে সে ছুটে যাবে প্রেমীর কাছে। ভগবান কৃষ্ণ এমন মনমোহক, এমন মনমোহক যে যে কেউ তার প্রেমে পড়ে যেতে পারে, যে কেউ। আর সত্যি কথা বলতে, প্রকৃত আপন যদি কেউ থাকে তাহলে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ, যিনি আমাদের প্রত্যেক নিহত আমাদের ভালোবাসেন, প্রত্যেক নিহত আমাদের পরিচালনা করেন, সবকিছু আমাদেরকে প্রদান করছেন। তিনি আমাদেরকে অত্যন্ত খুব ভালোবাসেন। তাই প্রেম যদি করতে হয় ভগবান কৃষ্ণের সাথে, যা নিঃস্বার্থ ভাবনা দিয়ে করতে হয়। যাই হোক, লীলা কথা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে বেশি করে লীলা কথা শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।